আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসি 2027 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আসো আজকে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের প্রথম অনুশীলনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ করব। ইনফ্যাক্ট এই অনুশীলনী থেকে যদি তুমি 7-8টা ম্যাথ যদি করতে পারো, তাহলে তুমি কিন্তু যে কোনো স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা বা তোমার বার্ষিক পরীক্ষা, এমনকি টেস্ট বা প্রি টেস্ট, ইভেন এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এই 7টা বা 8টা টাইপের ম্যাথই কিন্তু তোমার পরীক্ষায় আসবে। তো এই টাইপের ম্যাথগুলোর প্রথম ম্যাথটা আমরা করব। এবং এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে প্রথমে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, দুটি সংখ্যার অনুপাত 3:4। এই কথার অর্থ কিন্তু এই নয় যে একটি সংখ্যা 3 এবং একটি সংখ্যা 4, আসলে তা বোঝাচ্ছে না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে সংখ্যা দুটির রেশিও মানে অনুপাত 3:4। তাহলে এই টাইপের অঙ্কে তোমাকে করতে হবে কি, অনুপাতের একটা সাধারণ একটা রাশি, জেনারেল একটা কমন একটা রাশি ধরতে হবে, সেটা হচ্ছে এক্স। তাহলে সেটা ধরার ফলে তুমি কিন্তু বলতে পারো যে প্রথম সংখ্যা 3x এবং দ্বিতীয় সংখ্যা 4x। তো 3 নাম্বার অঙ্কটা আমরা এই অনুশীলনে তোমার 11.4-এর এই ম্যাথটা আমরা করবো। তাহলে লিখবো আমরা, মনে করি প্রথম সংখ্যা সমান 3x এবং দ্বিতীয় সংখ্যা সমান 4x। তাহলে প্রথম সংখ্যা যদি 3x হয় এবং দ্বিতীয় সংখ্যা যদি 4x হয়, তাহলে অবশ্যই এই দুই সংখ্যার লসাগু, অতএব সংখ্যা দুটির লসাগু হবে। তাহলে 3 এবং 4 গুণ করলে 12, আর 2x এর জন্য 1x, 12x। এখন এই যে এই লসাগুর মানটা কিন্তু দিয়ে দিচ্ছে যে 180। তার মানে আমরা লিখতে পারি শর্ত মতে তোমার 12x সমান হচ্ছে 180। তাহলে এখান থেকে তুমি এক্স এর ভ্যালুটা বের করতে পারো, 180/12। তাহলে এখানে অতএব এক্স ইকুয়াল, তাহলে 12 দুগুণে 24, তাহলে 12 1, তাহলে থাকে হচ্ছে তোমার 6, 5 12 60, তাহলে 5 15। এক্স এর মান 15 বের হওয়ার অর্থ হচ্ছে অনুপাতে যে সাধারণ যে রাশিও মানে রাশি, এটা আমরা এক্স ধরছি, এক্স এর মান কিন্তু 15 বাই হলো। তাহলে এখন আমাদেরকে লিখতে হবে অতএব প্রথম সংখ্যা ইকুয়াল 3 × 15, এই যে 3x সমান 45। আর দ্বিতীয় সংখ্যা তোমার এখানে 4 গুণ 15 সমান হচ্ছে 16। এই দুইটাই কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ দুটি সংখ্যা। তো আমরা এইভাবে অনুপাতের সাধারণ রাশি এক্স ধরে আমরা এইভাবে কিন্তু এই ম্যাথটা সহজে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা এই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে বেসিক কিছু কনসেপ্ট জানতে হবে। সেটা হচ্ছে তোমার, ধরো এ এবং বি দুটি রাশি, এই দুটি রাশির যদি অনুপাত আকারে আমরা লিখতে চাই, এই দুটি রাশির অনুপাত হবে এ অনুপাত বি, অথবা তুমি জানো অনুপাতকে ভাগ আকারে প্রকাশ করা যায়, তাহলে এ ভাগ বি। এটা হচ্ছে দুটি রাশির অনুপাত। এরপরে যদি রাশি তিনটি হয়, অর্থাৎ এ বি সি তিনটি রাশি হয়, তাহলে এই তিনটি রাশির ক্রমিক সমানুপাত হওয়ার শর্ত হচ্ছে অর্থাৎ এই তিনটি রাশির ধারাবাহিক অনুপাত হবে, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি। এই তিনটা রাশির ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। বা এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এ ভাগ বি সমান বি ভাগ সি। ফাইনালি লেখা যায় অতএব বজ্রগুণ যদি করো তুমি, বি স্কোয়ার সমান কিন্তু এসি। তার মানে এ বি সি তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক তখনই হবে যখন এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি লিখতে পারবা, অথবা এ বাই বি ইকুয়াল বি বাই সি লিখতে পারবা, অথবা বি স্কোয়ার সমান যখন এসি হবে, তখনই কিন্তু এ বি সি এই তিনটি রাশি ক্রমিক সমানুপাতিক হবে। এটা একটা বিষয়। এরপরে রাশি যদি তোমার তিনটার পরিবর্তে 4টা হয়, অর্থাৎ এ বি সি ডি, 4টি রাশি যদি হয় এবং এই 4টি রাশি ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হচ্ছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। এ অনুপাত বি সমান সি অনুপাত ডি, এটা হচ্ছে তোমার 4টি রাশির ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত। এখন আমরা এই অনুপাত তিনটি রাশির ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত এটা, 4টি রাশির ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত এটা। এখন আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তোমার, ধরো এ ভাগ বি সমান
সি ভাগ ডি। এই যে চারটি রাশির অনুপাত এইভাবে আছে আর কি। তাহলে এটার একান্তকরণ রূপ কি হবে দেখো, এখানে এটার একান্তকরণ রূপ, এটার একান্তকরণ রূপ হবে এ ভাগ সি সমান বি ভাগ ডি। অর্থাৎ এটার একান্তকরণ রূপটা আমি দেখাচ্ছি, এটা আসলে এটাকে তো আসলে এইভাবে লেখা যায় দেখো, এ অনুপাত বি সমান সি অনুপাত ডি। কারণ ভাগ থাকলে আমরা অনুপাতে কনভার্ট করতে পারি। তো একান্তকরণ রূপটা হচ্ছে এরকম, ফার্স্ট এবং লাস্টের যে রাশি এই দুটো রাশির স্থান পরিবর্তন হবে না, অর্থাৎ এর জায়গায় এ থাকবে, অনুপাত সমান তোমার হচ্ছে ডির জায়গায় ডি থাকবে, আর এখানে অনুপাত। এখন দেখো এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা রাশি, জাস্ট এই দুইটা রাশির মধ্যে ইন্টারচেঞ্জ ঘটবে, অর্থাৎ বির জায়গায় আসবে সি এবং সির জায়গায় যাবে হচ্ছে বি। তাহলে এ অনুপাত বি ছিল, এখন লিখতে হবে এ অনুপাত সি। আর এখানে বি এ অনুপাত তোমার সি অনুপাত ডি ছিল, তাহলে এই জায়গাতে হবে বি অনুপাত ডি। এই যে বি অনুপাত ডি, তাহলে এটাকেই কিন্তু তুমি এই যে এইভাবে প্রকাশ করতে পারো, এটাকে তুমি কিন্তু ভাগ আকারে প্রকাশ করলে এটা হবে, এইটা এটা হচ্ছে। তাহলে চারটি রাশির ক্রমিক সমানুপাতে এর ক্রমিক সমানুপাত, সরি ক্রমিক সমানুপাত না, একান্তকরণ, এর অনুপাত এর এর একান্তরকরণ রূপ, একান্তরকরণ রূপ কিন্তু এটা এ ভাগ বি সমান সি ভাগ ডি সমান হচ্ছে এ ভাগ সি সমান বি ভাগ ডি। অর্থাৎ এ অনুপাত বি সমান সি অনুপাত ডি যদি হয় তাহলে লেখা যায় এ অনুপাত সি সমান বি অনুপাত ডি, এটা হচ্ছে একান্তকরণ রূপ। এরপরে বিপরীতকরণ রূপটা হচ্ছে এরকম দেখো, এ অনুপাত বি সমান ধরো সি অনুপাত ডি, এটা হলে বিপরীতকরণটা হবে, এর বিপরীতকরণ হবে বি বাই এ, অর্থাৎ অনুপাত দিয়ে যদি তুমি প্রকাশ করো, এখানে দেখো অনুপাত দিয়ে, তাহলে এ এর জায়গাতে বি যাবে, বির জায়গাতে এ যাবে, তার মানে বি অনুপাত এ সমান ডি অনুপাত সি। এটা কিন্তু বিপরীতকরণ হবে, এটা হচ্ছে বিপরীতকরণ। আর যোজন বিয়োজন কিন্তু আমরা বুঝি, যোজন বিয়োজনটা হচ্ছে এরকম দেখো, এ বাই বি সমান ধরো সি বাই ডি, এর যোজন বিয়োজন রূপ হচ্ছে এরকম, এ প্লাস বি এ মাইনাস বি সমান সি প্লাস ডি সি মাইনাস ডি, এটা হচ্ছে যোজন বিয়োজন রূপ। এরপরে যদি বিয়োজন যোজন করা হয় তাহলে দেখো, বিয়োজন যোজন এটারই যদি আমরা বিয়োজন যোজন করি এটাকে, তাহলে এখানে হবে এ মাইনাস বি আর এ প্লাস বি ইকুয়াল সি মাইনাস ডি সি প্লাস ডি। এই হচ্ছে বিয়োজন যোজন। তাহলে আমরা ক্রমিক সমানুপাত সম্পর্কে জানলাম, তিনটি রাশির ক্রমিক সমানুপাত করতে গেলে কি করতে হয় সেটা আমরা জানলাম, চারটি রাশির ক্রমিক সমানুপাতিক হলে কি হয় সেটা আমরা জানলাম। এরপরে অনুপাত সমানুপাত, তোমার হচ্ছে যোজন বিয়োজন রূপ কেমন হয়, বিয়োজন যোজন রূপ কেমন হয়, একান্তকরণ কেমন হয়, বিপরীতকরণ বা ব্যস্তকরণ কেমন হয়, এই সবগুলো বিষয় কিন্তু আমরা জানলাম। এখন এই সবগুলো কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এই ম্যাথ গুলো করবো। প্রথমে আগে আমরা 7 নাম্বার ম্যাথটা করি, এ অনুপাত বি সমান বি অনুপাত সি হলে দেখাও যে তোমার এটা সমান প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে তুমি প্রথমে কোনো কথা ছাড়া লিখবে 7 নাম্বার দেয়া আছে, আচ্ছা দেয়া আছে কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তাহলে আমরা অনুপাতকে ভাগ আকারে প্রকাশ করতে পারি, তার মানে আমরা লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। দ্যাট মিনস বি স্কোয়ার সমান কিন্তু এসি লেখা যায়, এটা দেওয়া আছে। এখন বাম পক্ষ এল এস সমান কি দেখো, এল এস সমান লেখা যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই তিনটা পদের সাথে কিন্তু গুণ আছে, তাহলে তোমাকে গুণ করে দিতে হবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এটার সাথে এটাও গুণ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব। এখন তুমি যদি এখানে কাটাকাটিও যদি করো তাহলে এ স্কোয়ার দিয়ে এ কিউব কাটলে এ হয়, এখানে বি স্কোয়ার দিয়ে সরি এখানে বি স্কোয়ার দিয়ে বি কিউব কাটাকাটি করলে বি হয়, আর সি স্কোয়ার সি কিউব কাটলে সি হয়। তাহলে এখন ফাইনালি থাকে কি দেখো, বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখন আমরা মান বসায় দেব, বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা এই যে বি স্কোয়ারের পরিবর্তে এসি লিখতে পারি, তার মানে এসি ইন্টু
সি স্কোয়ার বাই এ প্লাস এসির পরিবর্তে এসি এসি এ স্কোয়ার সি স্কোয়ারের পরিবর্তে কিন্তু এসি লেখে হোল স্কোয়ার দেওয়া যায়, ভাগ হচ্ছে বি প্লাস এ স্কোয়ার থাকলো ইন্টু বি স্কোয়ার। এই যে বি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো এসি, এসি বাই সি। এখন দেখো এই যে সি সি কাটা দাও, এ কেটে দাও, তাহলে এখন এই পাশে যদি আমরা এটাকে নিয়ে আসি তাহলে এই প্রথম পদে থাকতেছে হচ্ছে সি স্কোয়ার আর সি গুণ করলে সি কিউব প্লাস এখানে এসির পরিবর্তে লেখা যায় বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার তার উপরে স্কোয়ার ভাগ বি প্লাস এই জায়গায় থাকতেছে এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব। তাহলে দেখো সি কিউব প্লাস বি টু দি পাওয়ার 4 ভাগ বি প্লাস এ কিউব। এখানে কাটাকাটি করলে কিন্তু বি কিউব হয়, তার মানে ফাইনাল লেখা যায় সাজায়া যদি লিখি আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আর এস। এই হচ্ছে তোমার সুর। তো এইভাবে তুমি কিন্তু এই ম্যাথটা কিন্তু ইজি, অত্যন্ত সহজে কিন্তু তুমি করতে পারবা। পরে আমরা 9 নাম্বার ম্যাথটা করি। এখানে দেখো 9 নাম্বার কি বলতেছে, এ ভাগ বি সমান বি ভাগ সি সমান সি ভাগ ডি হয়, তার মানে এটা সমান এটা সমান এটা। তাহলে এখানে আমরা ধরবো এই তিনটার অনুপাত সমান একটা ধ্রুবক ধরবো, আসলে এই তিনটার সমানই একটা ধ্রুবক, অর্থাৎ আমরা ধরতে পারি এরকম লিখতে পারি, আমরা মনে করি এইভাবে এই ম্যাথটা করতে হবে। এ বাই বি ইকুয়াল বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে। তাহলে কি দাঁড়ায়, এ বাই বি সমান কে, বি বাই সি সমান কে, সি বাই ডি সমান কে। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বাই বি সমান কে, অথবা বি বাই সি ইকুয়াল কে, অথবা সি বাই ডি ইকুয়াল কে। তাহলে আমরা যদি এখান থেকে করি তাহলে অতএব দেখো তো কি দাঁড়ায়, সি সমান হচ্ছে ডি কে, আর এখানে বি সমান হচ্ছে সি কে, আবার সির মান আছে, সির পরিবর্তে আবার ডি কে ইন্টু কে সমান লেখা যায় ডি কে স্কোয়ার। তার মানে এখানে বির মান বের হলো ডি কে স্কোয়ার। এখন এই পাশে চলে আসো, এ সমান বি কে, আবার বির পরিবর্তে লেখা যায় বির মান যেহেতু ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে ডি কে কিউব। তাহলে ফাইনালি তুমি কিন্তু এর মান পাইছো ডি কে কিউব, বির মান পাইছো ডি কে স্কোয়ার এবং সির মান ডি কে। এখন আমরা বাম পক্ষটা করব, এল এস ইকুয়াল, দেখো এখানে বলিচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এ স্কোয়ারের পরিবর্তে এর পরিবর্তে আমরা কি লিখবো, এর পরিবর্তে লিখবো ডি কে কিউব, ডি কে কিউব তার উপরে স্কোয়ার প্লাস বির পরিবর্তে তুমি কি লিখবা, ডি কে স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস সির পরিবর্তে ডি কে তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। তারপরে আবার এইখানে বির পরিবর্তে ডি কে স্কোয়ার স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ ডির কোনো মান নেই, এই কারণে ডি স্কোয়ারই থাকবে। এখন দেখো এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার আসলে কি হয়, গুণ হয়। তাহলে ডি কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু এই পাশে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়, এই পদে অর্থাৎ এই উৎপাদকের মধ্যে থেকে আমার কমন যাচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে এখানে থাকতেছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে কে স্কোয়ার প্লাস 1, আর এই উৎপাদক থেকে তোমার কমন যাচ্ছে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার কমন নিলে থাকতেছে হচ্ছে কে টু দি পাওয়ার 4 প্লাস তোমার হচ্ছে কে স্কোয়ার প্লাস 1। তাহলে আমাদের ডি স্কোয়ারের জন্য একটা ডি টু দি পাওয়ার 4 আর এটি কে স্কোয়ার, আর এখানে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দুইটা আছে, দুইটার জন্য একটা লেগে হোল স্কোয়ার দিলেও কোনো একই বোঝায়। কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 দুইটার জন্য একটা লেগে হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের হলো বাম পক্ষ, লেফট সাইড। এখন চলে আসো রাইট সাইড। আর এস সমান তুমি কি লিখবা, আর এস সমান লিখবা এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তাহলে তোমাকে যথারীতি এর মান বসাইতে হবে, এর মান আমাদের হচ্ছে ডি কে কিউব ইন্টু বির মান কি ডি কে স্কোয়ার প্লাস বির মান ডি কে স্কোয়ার ইন্টু সির মান হচ্ছে ডি কে প্লাস ডি কে ইন্টু ডি তারপরে হোল স্কোয়ার। এখন এখানে গুণ করে দাও, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার মানে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে হোল স্কোয়ার।
এখন এই যে এই তিনটা পদের মধ্যে থেকে কমন যাচ্ছে ডি স্কোয়ার কি, তাহলে কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে তোমার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ার দিবা। তাহলে এই স্কোয়ার তো আসলে এর উপরেও আছে, তার মানে ডি টু দি পাওয়ার ডি স্কোয়ার তার উপর স্কোয়ার, তার মানে ডি টু দি পাওয়ার 4 আর কে এর উপরে স্কোয়ার কে স্কোয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এই যে লেফট সাইড এবং রাইট সাইডের মান কিন্তু একই আছে, সুতরাং তুমি লিখবে অতএব এল এস ইকুয়াল আর এস শুড। এই হচ্ছে তোমার প্রমাণ, অত্যন্ত সহজে। অর্থাৎ আমরা এ অনুপাত বি সমান বি অনুপাত সি সমান সি অনুপাত ডি সমান কে, একটা অনুপাতের একটা ধ্রুব রাশি, অর্থাৎ এই সবগুলো সমান কে ধরলাম, ধরে কিন্তু এ বি সির মান বের করে নিয়ে দেন বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষতে এ বি সি ডির মান বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করে কিন্তু লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল মানে একই করছি, এবং এটা প্রমাণ। আসো ফাইনালি আজকের ভিডিওর সর্বশেষ যে ম্যাথটা এটা আমরা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এটা কিন্তু তোমার এইবার ঢাকা বোর্ডে, সম্ভবত ঢাকা বোর্ডে এবং রাজশাহী বোর্ডেও মনে হয় এই 2027 সালে এসএসসি পরীক্ষা আসছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। আসো আমরা এটা করব। 10 নাম্বার, দেখো এখানে দেওয়া আছে এটা, তাহলে তোমাকে লিখতে হবে, দেয়া আছে এক্স ইকুয়াল 4ab বাই এ প্লাস বি, এটা তুমি লিখবে। এখন তোমার কাজ হচ্ছে, দেখো এখানে চাচ্ছে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এটা একটা। আর একটা হচ্ছে এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, দেখো এক্স বাই 2a যদি তুমি আনতে পারো তাহলে এটার যোজন বিয়োজন রূপী কিন্তু এটা, আবার এটা আনতে গেলে এক্স বাই 2b যদি তুমি আনতে পারো, এক যোজন বিয়োজন করলে কিন্তু এটা হয়। তার মানে তোমার টার্গেট হচ্ছে এই যে বাম পাশে যে এক্স আছে, এক্স এর পরিবর্তে একবার এক্স বাই 2 এ আনা, আবার এক্স এর পরিবর্তে একবার এক্স বাই 2b আনা। এটা আনলেই তোমার কিন্তু যোজন বিয়োজন করলেই কিন্তু এই দুটো হয়ে যাবে। তো আমরা সেই প্রক্রিয়াতে হাঁটবো। তাহলে দেখো আমরা জাস্ট করব কি, এই যে এক্স বাই 2, তার মানে আমরা করব এক্স বাই 2a, অর্থাৎ সমীকরণের উভয় পাশে এক্স বাই 2a দ্বারা ভাগ করব, তাহলে 4ab, আর এখানে 2a ইন্টু a প্লাস বি। আমরা কি করলাম, 2a দ্বারা ভাগ করলাম, 2a দ্বারা ভাগ করে। তাহলে দেখো এক্স বাই 2a সমান, তাহলে এখানে 2 2, তাহলে 2a কাটলে b, তাহলে 2b বাই a প্লাস b। এখন যোজন বিয়োজন করো, x প্লাস 2a x মাইনাস 2a সমান 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। তাহলে অতএব দাঁড়াচ্ছে কি, x প্লাস 2a x মাইনাস 2a সমান 3b প্লাস a b মাইনাস a। এটা সমীকরণ 1 নাম্বার। আবার আবার ওই একইভাবে x ইকুয়াল 4ab বাই a প্লাস b। এবার আমরা এই সমীকরণকে 2b দ্বারা ভাগ করবো, তাহলে x বাই 2b ইকুয়াল 4ab আর 2b ইন্টু a প্লাস b। তাহলে যোজন বিয়োজন করো, x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল, তোমার 2 2 কাটে গেলে তাহলে এখানে থাকে b কেটে গেলে, তাহলে 2a বাই a প্লাস b। তাহলে এটাকে আমরা যোজন বিয়োজন করি, তাহলে যোজন বিয়োজন দ্বারা যোজন বিয়োজন, ও আচ্ছা এই পাশে যোজন বিয়োজন তো আমরা করিনি, আচ্ছা এই পাশে যোজন বিয়োজন পরে করবো নি। তাহলে এটা যোজন বিয়োজন একসাথে করবো আমরা, এটা এইভাবে রেখে দিই। তাহলে তোমার এইখানে দাঁড়াচ্ছে এক্স বাই 2b। আচ্ছা এখন যোজন বিয়োজন করো, তাহলে অতএব এক্স বাই এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b ইকুয়াল 2a প্লাস a প্লাস b আর 2a মাইনাস a মাইনাস b। তাহলে এখানে ফাইনালি অতএব x প্লাস 2b x মাইনাস 2b সমান তোমার 3a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b। এটা সমীকরণ নাম্বার 2। এখন 1 এবং 2 দেখো মাঝখানে যোগ চিহ্ন আছে, তার মানে যোগ করতে হবে, তাহলে 1 যোগ 2 ইমপ্লাই, তাহলে 1 নাম্বারের বাম পক্ষ হচ্ছে x প্লাস 2a x মাইনাস 2a প্লাস 2 এর বাম পক্ষ x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল, একের ডান পক্ষ হচ্ছে তোমার 3b প্লাস a আর হচ্ছে b মাইনাস a প্লাস 2 এর ডান পক্ষ 3a প্লাস b আর এটা হচ্ছে a মাইনাস b, a মাইনাস
বি। এখন এই যে ইকুয়াল দিলাম, এখানে সমানের পরিবর্তে সমান, কারণ এটার মানে তো বের করতে হবে, এটা না লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে 3b প্লাস এ আর এটা বি মাইনাস এ। এখানে দেখো আছে এ মাইনাস বি আর এটা আছে বি এ বি মাইনাস এ, আর এই জায়গাতে আছে এ মাইনাস বি। তাহলে আমরা যখন এখানে মাইনাস কমন নিব তখন কিন্তু এ মাইনাস বির পরিবর্তে বি মাইনাস এ হবে, এবং সেই মাইনাস আর এই প্লাসে কিন্তু মাইনাস হবে। ফাইনালি আমরা একবারে লিখবো মাইনাস, এখানে যখন কমন নেবা সোজা কথা তখন 3a প্লাস বি তো থাকবেই, আর এখানে হবে বি মাইনাস এ। এখন তুমি লসাগু করো, বি মাইনাস এ দুটার জন্য একটা বি মাইনাস এ, তাহলে থাকতেছে হচ্ছে 3b প্লাস এ, তারপরে মাইনাস 3a মাইনাস বি। এখন বিয়োগ করলে কি থাকে, 3b থেকে বি বাদ দিলে 2b মাইনাস 3a থেকে এ বাদ দিলে 2a ভাগ বি মাইনাস এ। তাহলে এখান থেকে যদি তুমি 2 কমন নাও তাহলে থাকছে হচ্ছে বি মাইনাস এ, আর এখানে বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ কাটা গেলে সমান থাকে হচ্ছে 2, আর এই 2 কিন্তু সমান হচ্ছে ডান পক্ষ সমান আর এস এস এইচ ও ডাব্লিউ ই ডি শুড। এই হচ্ছে তোমার অঙ্কের রেজাল্ট। তো আশা করি এই ভিডিওতে আমরা এই 1 2 3 4 চারটা ম্যাথ করছি, এর সামনে ভিডিওতে এই অনুশীলনের আরো 4টা ম্যাথ করব। আর এই 8টা ম্যাথ করলে কিন্তু তুমি বার্ষিক পরীক্ষা বলো, অর্ধবার্ষিক পরীক্ষা বলো, পিটিএস টেস্ট, এমনকি এসএসসি পরীক্ষা, এই 8টা ম্যাথের উপর কিন্তু আসলে এই অনুশীলনী থেকে যদি কোশ্চেন করে, মানে এসএসসি পরীক্ষার বা যে কোনো পরীক্ষার কোশ্চেন করলে এই 8 টাইপের ম্যাথ থেকেই কিন্তু করতে হবে।